যারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বুঝেনি, পরবর্তীতে নিজেদের ক্ষমতার স্বার্থের জন্য তারা তখন বুঝেছে নির্বাচন করেছে। আজকে যারা পিয়ার বুঝে না, আজকে যারা পিয়ার খায় না মাথায় দেয়, স্পষ্ট লিখে রাখেন, সুযোগ আসতেছে তাই বলবে পিয়ার খাওয়া ঘোষিত নির্বাচন হয় আর হবে না। প্রিয় শ্রমিক বন্ধুরা, আজকে আহ্বান জানাতে চাই, যারা দেশের বিরুদ্ধে আছে আগামী নির্বাচনে ইসলাম ক্ষমতা দাও, ওলামা ইকরাম ক্ষমতা দেয়, এই দেশকে আমরা আগে আছে কিনা আমাদের ক্ষমতা হবে আগামী দিনের আগামী যারাই তাদের সংসদে নির্বাচন হবে ইসলামের বিজয়, ওলামা ইকরামের বিজয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজয়। সবাইকে ধন্যবাদ। আজকের এই শ্রমিক সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি, সংগ্রামী জনতা অধ্যাপক আশরাফ আলী আকবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ইসলামী বিপ্লবকামী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের আহ্বান, ইসলামী আন্দোলনের আমির জনাব হযরত মির্জা আব্দুল চরমনাই, মঞ্চভূষ্ট আছেন জনাব হযরত নায়েব আমির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, বিপ্লবকামী ভাইরা আমার। আজ দেশ স্বাধীন হয়েছে 54 বছরের মধ্যে এটি সমাজে নেতার পরিবর্তন হয়েছে, দফার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে, পরিবর্তন আসে না।